কি কি বই কিনেছি দেখাবো না? শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। আজকে হলো 26শে জানুয়ারি, সময় হচ্ছে সকাল 9:30। একটু দেরি করেই চা আর জল নিয়ে বসেছি। তো এত বেলায় আমরা চা খাই না। আসলে কি হয়েছে, সকাল সকাল তোমাদের দাদা চলে গেছিল ছোট ননদের বাড়িতে। তো আগের দিনই রাতের বেলা বলেছিল দাদা আয়। তো সেই মতো ভোরবেলা উঠেই চলে গেছিল, আরও ওখান থেকে চা খেয়ে এসেছে, যার জন্য আমি এই একা একা চা খাচ্ছি আর ও চলে যাচ্ছে বাজারে। যাই হোক, সকালটা শুরু করলাম, দেখতে থাকো, সারাদিন যা যা করব সমস্ত কিছু শেয়ার করব। কি রে, কি করছিস? এই যে নাচা হচ্ছে, কেমন হয়েছে নাচ? সবাই ভালো বলেছে? যা প্র্যাকটিস করেছিস তাই নেচেছিস? সকাল সকাল আমাদের কন্যা এই দেখো সুন্দর করে সাজুগুজু করে স্কুলে গেছিল। আজকে স্কুলে প্রোগ্রাম ছিল 26শে জানুয়ারিতে। তো কালকেও প্রোগ্রাম ছিল। কালকে কি ছিল জানো বাবা? কালকে ফেয়ারওয়েলেও ডান্স করেছে, আজকে 26শে জানুয়ারি। তো এখন এসে বলছে জামা কাপড় আর খুলবে না, এটা পরেই নাকি আজকে থাকবে। মানে এত ভাল লাগছে, মানে ধুতিটা খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে স্কুলের দিদিরা। তো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু বলো। হ্যাঁ, ও মা, প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়, কেন ডান্স করলে, কি কারণ, কিছু তো বলো। স্কুলে তো দিদিরা কিছু বলেছে, ম্যাডামরাও মানে আন্টিরাও কিছু বলেছে? কিচ্ছু বলেনি? যখন পতাকা উত্তোলন হয়েছে তখন কিছু বলেনি? ব্যাস পতাকা উঠে গেছে, যা, কিচ্ছু বলেনি। তারপরে যে হেডম্যান আছে হ্যাঁ, সে বলেছিল জনগণ জাতীয় সঙ্গীত গাইতে বলেছে। আমরাও করেছিলাম, প্রথমেও হয়েছিল আবার লাস্টেও হয়েছিল দুটোই। ওইসব জয় হিন্দ, বন্দে মাতরম এসব বলালো আমাদের থেকে দিয়ে। আজকের দিনটা কি? প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, 75তম প্রজাতন্ত্র দিবস। আর এই দিবস সম্বন্ধে কিছু তোমাদেরকে বলেনি? এটা হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 75 না 76 আমি ঠিক বলতে পারছি না, খেয়াল নেই। 75 কনফার্ম। এই দিনে মানে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে মানে প্রকাশ করে, বুঝেছো? আর 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। সেই মানে সংবিধানের মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্র হিসাবে পরিণত হয়। এটাই, এই সম্বন্ধে অনেক কিছু আছে, অনেক কিছু জানতে পারবে আস্তে আস্তে বড় হতে হতে। মানে অনেক বই আছে প্রজাতন্ত্র দিবস হিসেবে, ওখানে লেখা রয়েছে, এগুলো তুমি আস্তে আস্তে জানতে পারবে। এখন তো সবাই ছোট একটুখানি, বড় যখন হবে তখন সব জানতে পারবে। ঠিক আছে, চলো এবার জামা কাপড় ছাড়ো, খাওয়া দাওয়া করো। পরে ছাড়বি? ছাড়তে চাইছে না। আর তোর গয়নাগুলো দেখাই, দেখো এই যে গয়নাগুলো, হ্যাঁ কি সুন্দর করে বানিয়েছে। এই গয়নাগুলো কিন্তু ও নিজে বানিয়েছে, দারুণ হয়েছে না? আগুন, পুরো আগুন, দারুণ হয়েছে কিন্তু গয়নাগুলো। হাতের গয়নাটা দেখা, বাহ সুন্দর লাগছে। রাতে বাবা ডেকে যাচ্ছে, হলো হলো হলো, না একটু আগুন বানাচ্ছে। আগুন বানাচ্ছিস কি দিয়ে? এগুলো কালার করছিস। চলো খেয়ে নেবো। কি খাবো জানিস তো? হ্যাঁ, না বাবা রস নিয়ে এসছে। না না, সকালবেলা ননদের বাড়িতে গেছিল তোমাদের দাদা। হ্যাঁ, বাবা গেছিল সকাল সকাল ননদের বাড়িতে, সেখান থেকে খেজুরের রস নিয়ে এসছে। হ্যাঁ, খারাপ হয়ে গেলে তালের রসের মতন লাগে। তো
সকালবেলাতে উঠে আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো করে নিয়েছি, এবারে রস বার করে রেখেছি। এনে না ফ্রিজে রেখে দিয়েছিল, আর এখন প্রায় 11টা বাজতে যায়, এটুকুনি কেমন খারাপ খারাপ হয়ে যেতে পারে, তার জন্য ফ্রিজে রেখেছিলাম। আর এখন বার করেছি, মানে জল খাবারে আজকে রস খাওয়া হবে। চুল আসছে ওইটুকুনি তো চুল, এত চুল আসলে না কি আছে? দেখ সামনেটা দেখলে কেউ বলবে না বাবা চুল নেই। পেছনের দিকটা দেখে বলবে সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। তুমি এত সকাল সকাল চান করলে তা বেরোবে তো? হ্যাঁ বেরোতে হবে। কোথায় বেরোবে? যাবো বই মেলা, যাবো সুভাষ মেলা যাবো। যা বাবা, কাকে নিয়ে যাবা? আমাকেও নিয়ে যাবা? কি অবস্থা? 3 জন যাওয়া যাবে না গাড়িতে? যাওয়া যায়, এই জন্য তো বসে পাশে একটা আজকে যাওয়ার জন্য একটা ভালো দিন পেয়েছি, কারণ হচ্ছে একজনের নিমন্ত্রণ আছে। আগের বছর যে দিদির বিয়ে হলো, যাও। তার anniversary। তো আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে খেজুরের রস। এই দেখো খেজুরের রস নিয়ে এসছে এরকম 2 বোতল। তো ঘরে ভাগনা কাজ করছে, তাকে দিলাম, আর এখন আমরা খাবো। মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে না, তো অনেকটা রসটা আমি দুজনে 2 গ্লাস খাবো, আর তারপরে হচ্ছে গুড় বানিয়ে রেখে দেবো, ঠিক আছে। আর কালকে রাতের বেলা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা এই যে মাছ বানিয়েছিলাম, দেখেছো? মাছটা একটাই পড়ে আছে, সবাই মিলে খেয়ে নিয়েছি, একটা পড়ে আছে। এই মাছটাকে খালি একটু এই যে ভেজে নেবো, ঠিক আছে। দাঁড়াও সামনে থেকে দেখাই। এই দেখো, এই মাছের রেসিপিটা আমার কুকিং চ্যানেলে গেছে, একটাই পড়ে আছে। দারুণ টেস্ট হয়েছিল মাছটা। কি বলো, টেস্ট হয়েছিল না? হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে। যখন আমাদের ফ্যামিলি পিকনিক ছিল তখনও রসের ব্যবস্থা করেছিল। রসটা ভীষণ ভালো, একদম অরিজিনাল, কোনো জল মেশানো নেই, খুব টেস্টের রসটা, মিষ্টি, ভীষণ মিষ্টি। একটু খেয়ে দেখি। কি মিষ্টি, ভীষণ মিষ্টি। ঠান্ডা পড়েছে না, যেন খেজুরের রসটা ভালো মিষ্টি হয়। ঠান্ডায় রস মিষ্টি হয়? হ্যাঁ। বাবা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, চলো। হয়ে গেছে মাথা আছড়ানো? আরে দাঁড়াও, এই কটা চুল তাও নাই, এত জট পড়ছে, হয়ে গেছে। কত চুল। এই বলেছিলে 4টায় বেরোবা? 4টায় কি করে বেরোবো? আমি কি জানি মিস্ত্রি আসবে? আজকে তো প্ল্যানিং এ ছিল যে তাড়াতাড়ি করে বেরোবো। মিস্ত্রি আসলো, তার সাথে কতক্ষণ, সারা মিস্ত্রি এলে সারা ঘর নোংরা। ঠান্ডা পড়েছে, ভালো জামা পরে নিও, জ্যাকেট প্যাকেট। হ্যাঁ জ্যাকেটটা পরলাম, এই গেঞ্জিটা পরলাম, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এর সাথে মোটা আর একটা কিছু পরে নি। সোয়েটার পরবো তো। হ্যাঁ সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে আর মানে মিস্ত্রি ছিল বলে আর ভিডিও করা হয়নি। রান্না বান্নাও তেমন কিছু করিনি, শুধু ভাত করেছিলাম। আমার সব ছিল, ডাল ছিল, তারপরে ভাজা ছিল 2 রকমের, চিকেন ছিল, খাইনি, ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, বুঝেছো। বাবাই নেই তো, বাবাই একটুখানি একটু অফিসের মানে অফিস পিকনিক টাইপের বেরিয়েছে আর কি। ও নেই বলে আমরা দুজনের খাওয়া দাওয়ার মধ্যে কোনো ব্যাপার না, যা হোক খেয়ে নিয়েছি আর কি, ডাল ভাজা এসব দিয়ে। ঠিক আছে, চলো রেডি হয়ে গেছি। তো আমরা এই একটু বইমেলায় যাবো ভাবছি, বুঝলে। আমাদের এখানে তো বইমেলা বসেছে, বইমেলায় যাবো, চলো ওখানে গিয়ে দেখা হবে। না না ওটা ঠিক নেই, এইটা পরো, ঠান্ডা আছে ভালো। হ্যাঁ না ধরো, এটা পরো, ওই জ্যাকেটটা পরে নাও। এটা পরে তো কত ভিডিও হয়ে গেছে। আরে তাতে কি আছে, ঠান্ডার দিনে তো পরো, এটার মধ্যে পরবো। বাইক চালাবো, ঠান্ডা লাগবে না? বাইকে একটু ঠান্ডা লাগবে। তাহলে যাবো, আমি ভালো স্টাইল করে যাবো। না ওইটা ওতে মানাবে না তোমায়, ঠান্ডা মানাবে না, মানবে না, মানবে না। ওই এটা পরে দেখো, দেখো আরাম লাগবে কত। আরাম তো লাগে।
ঠান্ডা কি মানে প্রচন্ড লাগছে। ঠান্ডার দিনে ঠান্ডা না থাকলে জমবে না। 5 নম্বর গেটে গাড়ি রাখলাম আর এখন হেঁটে যাচ্ছি করুণাময়ের মুখে। প্রায় 15 মিনিট ধরে হাঁটছি। তো এখনো মানে মেলায় ঢুকতে পারিনি, বিশাল ভিড়। সমুদ্র থেকে আকাশ। ঠিক আছে, আমি টাকা দিতেছি। কইতেছিলাম দারোগা বাবু, জামাইটা অনেকদিন পর আইছে, দেখবেন ওনার যেন কোনো অসুবিধা না হয়, মানে কোনো অপমান বোধ যাতে না হয়। আমরা জামাইকে শুধু খুঁজবো, ওর জামাইকে দেখবো যে সে কোনো হেরস্তা করতে আমরা এখানে আছি। ঠিক আছে, যদি পাই ধরে নিয়ে যাবো, আর যদি না পাই এক মুহূর্তে এখানে থাকবো না, আমরা চলে যাবো। ঠিক আছে। দেখি তোর কিরকম যাবে। আমারে ভুলে ভাড়া যাইতেন না, আপনি পুলিশ ডাকছেন? না না বাবা, আমি কোনো পুলিশ ডাকি নাই। ওই যে উনারা কোন ভুবন মন্ডল লাগে তারে খুঁজতে আইছে, তাই তো মানে ডাইকা দিছি। কলকাতা বুক ফেয়ার যে এত বড় না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে বিশাল এরিয়া নিয়ে মেলাটা বসেছে। আমি তো অর্ধেকটা এখনো ঘুরে উঠতে পারিনি, আমার পা ব্যথা হয়ে গেছে। বিভিন্ন দেশের বই এসছে, তাছাড়া তো দেশের বই আছে। রামকৃষ্ণ মিশনের থেকে ওরা স্টল করেছে, তারপরে বিবেকানন্দ সোসাইটি এখানে স্টল করেছে। তারপরে মানে কি বলবো, সারা দুনিয়ার বই মনে হয় এখানে পাওয়া যাচ্ছে, দেশি বিদেশি সমস্ত কিছু। তো অর্ধেকটা আমার দেখা হয়ে গেছে, এরই মধ্যে আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমরা অনেকগুলো মানে দোকান ঘুরে টুরে লাস্টে এই মা তারা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানের খাবার কিন্তু দারুণ ভালো। তো আমরা নিয়েছিলাম ফিশ কাটলেট আর ফিশ ব্যাটার ফ্রাই। জমিয়ে খাওয়া দাওয়া করে আরও একটু ঘোরাঘুরি করলাম। তো যাই হোক, মেলাটা কিন্তু দারুণ। আরো 2-3 দিন আসতে হবে, না হলে পুরো মেলাটা মানে শেষ করতে পারবো না। আর বই পড়ার কথা তো ছেড়ে দাও, সব কি আর পড়া যায়? বইগুলো দেখা যায়, পরে ভাবনা চিন্তা করে রাখা যাবে না। এই খণ্ডটা পরে আবার নেব। তো যাই হোক, চলো দেখতে থাকো, আর বাকি যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। গেট দিয়ে ঢুকলাম, 1 নম্বর না, এখান থেকে প্রায় 10 মিনিট মতো হেঁটে গেছি 1 নম্বর গেটে যাওয়ার জন্য। এই যে এখানে গাড়ি পার্ক করে তারপরে পুরো মেলা ঘুরে 5 নম্বর গেট থেকে বেরিয়েছি। 5 নম্বর থেকে বেরোনোর পরে কি 3 নম্বর বাংলাদেশের স্টল বসে আছে, তার ঢুকলাম না, বাড়ি চলে যাই। 8:30 প্রায় মতন বাজে। ঠিক আছে, দারুণ লাগলো। কোন বইটা ছেড়ে কোন বইটা দেখবো, মানে 4-5 দিন আসলে মনে হয় ভালো হয় এরকম। ঠিক আছে, চলো। প্রচুর ঠান্ডা পড়েছে, আমি তো দুটো পড়েছি, দেখছো বাবা, কথা বলার উপায় নেই।
এখান দিয়ে গাড়ি ঢুকছে, সেখান দিয়ে গাড়ি ঢুকছে। এসেছি আমরা বই মেলা থেকে, এই যে বইও কিনেছি। এই দেখো কি প্রচন্ড ভিড়। আমরা গাড়ি রেখেছি যেখানে, সেখান থেকে 10 মিনিট হেঁটে মেলায় ঢুকতে পেরেছি। পুরো করুণাময় থেকে ঘুরিয়ে তারপরে আমাদেরকে ঢোকালো। যাই হোক, প্রচুর দোকান, বিশাল বড় মেলা। মানে কলকাতায় বইমেলাতে বিশাল বড় হয়। এখন তো করুণাময়ীতে হচ্ছে 2 বছর ধরে, 2 বছর না 3 বছর ধরে হচ্ছে। যাই হোক, সারা দেশের স্টল এসছে, আর সব স্টলে তো ঘোরা যায় না, তো কিছু কিছু ঘুরলাম। নাটক হচ্ছে, কোথাও এমনি প্রোগ্রাম হচ্ছে, দেখলাম মা সরস্বতী সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। প্রচুর ভিড় হয়েছে, তো তার মধ্যে থেকে আমি দুখানা বইও কিনে নিয়ে এসেছি। এই দেখো, কলকাতা বুক ফেয়ার। এই যে কি কি বই কিনেছি দেখাবো না? এই দেখো, এই একটা বই কিনেছি, পাতালে 5 বছর, প্রেমেন্দ্র মিত্র লেখা। অনেকদিন গল্পের বই পড়া হয় না, মোবাইলের মধ্যে এত ঢুকে গেছি যে ওই যা দরকার হয় মোবাইল থেকে দেখে নিই, কিন্তু বই পড়াটার মানে অভ্যাসটা চলে গেছে। তার জন্য আবার বই কিনে নিয়ে এসেছি, বই পড়বো, গল্পের বই পড়বো। এই একটা পাতালে 5 বছর, আর একটা কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। বইয়ের মেলায় গেছি, বই কিনবো না। আর এই দেখো, শোনো শোনো গল্প শোনো, একটা বাচ্চাদের বই কিনেছি, আশাপূর্ণা দেবীর লেখা। কি সুন্দর না? আমার আবার ছোটদের গল্প, ছোট ছোট গল্প পড়তে ভালো লাগে। আর একটা বই নিচ্ছিলাম, কমিক্সের বই, বললাম না এখন আর ওইগুলো পড়লে ভালো লাগে না। আর এদের সাথে একটা বাচ্চা ফ্রি দিয়েছে। এই দেখো, এই যে পাণ্ডব গোয়েন্দা, ষষ্ঠীপদ চক্রবর্তীর লেখা পাণ্ডব গোয়েন্দা, প্রথম অভিযান। এরপরে এটা মেয়েকে দেবো, মেয়ে যদি ভালো লাগে তাহলে পরপর আবার এনে দেবো। প্রথম অভিযান, এটা ছোট ছোট গল্প। এই হলো আমাদের কেনাকাটা। যাই হোক, বইমেলায় বই উঠেছে, বই কিনলাম, আর একটু খেয়েছি। মানে খেয়েছি বলতে একটু কি খেলাম যেন আমরা, ফিশ কাটলেট খেয়েছি আর ব্যাটার ফ্রাই খেয়েছি, ফিশ ব্যাটার ফ্রাই। এই হলো খাওয়া দাওয়া। বাড়িতে চলে এসেছি, 9টা বাজে। আর রাতের বেলা খাবারটা কিনে নিয়ে এসেছি, আজকে তরকার রুটি কিনে নিয়ে এসেছি। রাতবেলা খাবো দাবো, শুয়ে পড়বো। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট, টাটা।